তাহলে জাতীয়তাবাদটা কি? জাতীয়তাবাদের দুটো দিক আছে, এটা আমি আপনাদের কাছে বলবো। একটা হচ্ছে সাইকোলজিক্যাল, আরেকটা হচ্ছে ফিজিক্যাল। ফিজিক্যালটা ভৌত, আমার ভূগোল থাকবে, আমার ইতিহাস থাকবে, আমার জনসমষ্টি থাকবে, আমার ভাষা থাকবে, আমার সংস্কৃতি থাকবে, আমার পাহাড় থাকবে, আমার পাখি থাকবে, আমার নদী থাকবে, সবকিছু থাকবে। জাতীয়তাবাদের একটা শত্রু মিত্র আছে, এর যেমন বন্ধু পক্ষ আছে, শত্রু পক্ষ আছে। আপনি যদি নিজের দেশ সম্পর্কে আপনার বেশি অহংকার থাকে, স্বয়ংক্রিয়ভাবে আপনার শত্রুপক্ষ দাঁড়িয়ে যাবে। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঈর্ষাতীত ভাবে, মানে একটি ঈর্ষণীয় উচ্চতায় তার যে দেশপ্রেম, দেশপ্রেমটা তো হচ্ছে জাতীয়তাবাদেরই একটা অঙ্গ, জাতীয়তাবাদেরই একটা রূপ। এই যে তার যে দেশপ্রেম, এই দেশপ্রেমের কারণে তিনি একজন মহান জাতীয়তাবাদী, আর মহান জাতীয়তাবাদী হওয়ার কারণেই তার শত্রুপক্ষ বেড়ে গেল। কারণ দেখা যাচ্ছে যে তার আগের যে সময়কাল, রেজিম যেটাই বলি, তখন যারা ক্ষমতায় ছিলেন তারা যা যা করতে চেয়েছেন তিনি সেগুলোর বিপরীত করেছেন। এটাই হচ্ছে তার সার্থকতা। অর্থাৎ পানি যখন আমাদের আটকে নিল ফারাক্কার, আমরা তো রাজশাহী অঞ্চলে, এই অঞ্চলে আমরা বড় হয়েছি, মানুষ হয়েছি, আমরা পদ্মার যে একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা নিজের চোখেই দেখেছি। কারণ রাজশাহী শহরটা পদ্মা নদীর পারে। যে পদ্মাকে বলা হতো প্রমত্ত পদ্মা, যে পদ্মাকে বলা হতো কীর্তিনাশা পদ্মা, যে পদ্মার পানির ঢেউ গোটা রাজশাহী শহরে বিশেষ করে বর্ষাকালে এক ভয়ঙ্করতম ঢেউ আমাদের কানে আসতো, সেই পদ্মা ধুধু বালুচর মরুময় হয়ে গেল গোটা উত্তরবঙ্গ সেই পদ্মার কারণে। কারণ ফারাক্কা বাঁধ। যখন ফারাক্কা বাঁধ পরীক্ষামূলক ভাবে মাত্র 59 দিন বা 49 দিন ভাবে চালু করবে, শেখ মুজিব কিছুই বললেন না, চালু করতে দিলেন। এই যে আমরা প্রতারণার জালে পড়ে গেলাম, এই প্রতারণার জালে পড়ে গিয়ে আমরা শুধু নদীর পানি হারালাম না, আমরা একটু একটু করে আমাদের সার্বভৌমত্ব হারালাম। আর এই পদ্মা নদীর এই সংগ্রামটা জিয়াউর রহমান এমন এক পর্যায়ে নিয়ে গেলেন, তিনি মওলানা ভাসানীকে দিয়ে ঐতিহাসিক ফারাক্কা মিছিল করালেন। একেবারে তারশাট নামে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ, বাংলাদেশের সর্বশেষ সীমানায় বিশাল ঐতিহাসিক মিছিল। কিন্তু এটার প্যাট্রোনাইজার কে ছিলেন? পৃষ্ঠপোষক ছিলেন জিয়াউর রহমান। সামনে নেতৃত্ব দিয়েছেন অশীতে পর বৃদ্ধ আরেক জাতীয়তাবাদী নেতা মওলানা ভাসানী। তো এই কারণে তো জিয়াউর রহমান টার্গেটে পরিণত হলেন। শুধু তাই নয়, জাতিসংঘে তিনি নিয়ে গেলেন এই দাবিটা যে আমরা ন্যায্য পাওনা পাচ্ছি না, নদীর পানির ন্যায্য হিস্সা আমাদের দিতে হবে। এই যে তার একটি কঠিন কণ্ঠস্বর সারা পৃথিবী শুনল, জিয়াউর রহমান টার্গেটে পড়ে গেলেন। এটা একেই বলে জাতীয়তাবাদী নেতা। তার একটা নমুনা হচ্ছে জিয়াউর রহমান। তাহলে জাতীয়তাবাদটা কি? জাতীয়তাবাদের দুটো দিক আছে, এটা আমি আপনাদের কাছে বলবো। একটা হচ্ছে সাইকোলজিক্যাল, আরেকটা হচ্ছে ফিজিক্যাল। ফিজিক্যালটা ভৌত, আমার ভূগোল থাকবে, আমার ইতিহাস থাকবে, আমার জনসমষ্টি থাকবে, আমার ভাষা থাকবে, আমার সংস্কৃতি থাকবে, আমার পাহাড় থাকবে, আমার পাখি থাকবে, আমার নদী থাকবে, সবকিছু থাকবে। এটা ভৌত। কিন্তু আমার যদি অনুভূতি না থাকে তাহলে তো জাতীয়তাবাদ হলো না। এই জন্য আমার একটা অনুভূতি থাকতে হবে, মানসিক অনুভূতি, যেটা আমি বলেছি সাইকোলজিক্যাল। এই মানসিক অনুভূতিটাই আমাকে ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ভূগোল, পাহাড়, নদী, পাখি, প্রাণী, বন জঙ্গল সবকে ঐক্যবদ্ধ করে যে আমি এই এলাকার মানুষ, আমার এই পাহাড় আছে, আমার বঙ্গোপসাগর আছে, আমার সুন্দরবন আছে, আমার দোয়েল পাখি আছে, আমার ব্রহ্মপুত্র আছে, আমার পদ্মা, মেঘনা, যমুনা আছে। এটা আমাদের নিজস্ব, এইটার জন্য আমাদের অহংকার। এই অহংকারটা যখন জাগ্রত হবে, ওইটাই হচ্ছে জাতীয়তাবাদ। অর্থাৎ জাতীয়তাবাদের দুইটা দিক, একটা হচ্ছে সাইকোলজিক্যাল, একটা ফিজিক্যাল, একটা ভৌত, আরেকটা হচ্ছে অনুভূতি, মানসিক অনুভূতি। মানসিক অনুভূতি না হলে পরে জাতীয়তাবাদ হবে না। আমার সব থাকবে,
আমার বাড়ি আছে, ঘর আছে, টেলিভিশন আছে, ফ্রিজ আছে, আমার সব আছে, কিন্তু আমার অনুভূতি নাই। ওইটা কার আমি জানি না, আমি মানসিকভাবে বন্ধা। সুতরাং ওটার ওনারশিপ, এটার মালিকানা আমি দাবি করতে পারছি না, কারণ আমার সেই বোধ বুদ্ধি নাই। কিন্তু আমার যখন অনুভূতি আছে এই জিনিসগুলো আমার, তখন এই অনুভূতিটাই আমাকে ঐক্যবদ্ধ করে রাখছে সমস্ত কিছুকে। এই যখন যে অনুভূতিটা দিয়ে ঐক্যবদ্ধ করে রাখে, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ, সেটাই হচ্ছে জাতীয়।